আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম পেইন্টিং এর। অ্যাকচুয়ালি আমি পেইন্টিং গুলো অনেক আগে করেই কিন্তু পেইন্টিং এর ভিডিওগুলো এডিট করে আপলোড করতে অনেক দেরি হয়ে যায়। তাই আমার প্রতিটা টিউটোরিয়াল একটু দেরি করেই আসে। তো যাই হোক এই পেইন্টিংটাও আমি কিছুদিন আগেই করেছিলাম আর টিউটোরিয়ালটা নিয়ে কিছুদিন পরে চলে আসলাম। আজকে আমি আকাশের পেইন্টিং করব। আর অনেকদিন আমি রাউন্ড কোনো পেপারে পেইন্টিং করিনি, তাই আমি ভাবছিলাম রাউন্ড একটা পেপারে পেইন্টিং করব। আর তাই আমি ক্যানভাস পেপার কেটে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি যে রাউন্ড পেপারে আজকে আমি পেইন্টিং করব আকাশের। এই আকাশের পেইন্টিং করতে গিয়ে আমার অনেকগুলো লেয়ারে কালার করতে হয়েছে, অনেকগুলো কালার কম্বিনেশন করতে হয়েছে, লাল, হলুদ, তারপর হচ্ছে ব্রাউন কালারের কয়েকটা শেড দিতে হয়েছিল, নীল কালারের একটা শেড দিতে হয়েছিল, সাদা, কালো, মোটামুটি কয়েকটা কালারই আমি ইউজ করেছি এখানে। তো আকাশে আপনারা দেখেছেন আমি কিভাবে আকাশ এঁকেছি, খুব ইজি ছিল পেন্টিংটা। আর তারপর আমি পাহাড়ের দৃশ্য যেহেতু আঁকবো নিচে, তো আমি পাহাড়ের দৃশ্য আঁকার জন্য একটু উঁচু নিচু করে ব্রাশ দিয়ে এঁকে নিলাম, আর তারপর হচ্ছে যে কালো কালার দিয়ে পুরোটা ভরাট করে নিলাম। তারপর পাহাড়ের ওপর আমি অনেকগুলো গাছ এঁকে দিলাম ব্রাশ দিয়ে, চিকন ব্রাশ দিয়ে অনেক আস্তে আস্তে আমার গাছগুলো আঁকতে হয়েছিল, কারণ আমি যদি একটু জোরে প্রেস করি তাহলে আমার কালিটা একটু মোটা হয়ে আসবে, তাই আমাকে অনেক হালকা হাতে প্রত্যেকটা গাছ আঁকতে হয়েছে, অনেক সাবধানে। তাও ব্রাশের চিকন যেই মাথাটা দিয়ে সেই মাথা দিয়ে খুব হালকা হাতে করেছিলাম। তারপর মনে হলো যে গাছের সাথে একটা বৈদ্যুতিক খুঁটি দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর সাথে একটা ল্যাম্পপোস্টও এঁকে দিয়েছিলাম পাশে। তো ছোট ছোট গাছ প্লাস বৈদ্যুতিক খুঁটি প্লাস ল্যাম্প সব কিছু মিলিয়ে আসলেই সুন্দর লাগছিল দেখতে। আর বিকেলের আকাশটা হলুদ কালারের সাথে অন্য কালারের যে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগছিল, সামনে থেকে অনেক কালারফুল ছিল। তো এই হলো আমার পেন্টিংয়ের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।